ভাইজান, এই ছবিটি দেখুন। এখানে 150 কেজি ওজনের যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন তার নাম ডেভিড গগিংস, যাকে সবাই লুজার বলতো, যে নিজেকে নিজেই ঘেন্না করত, প্রতিটি এক্সামে চিটিং করে পাশ করত, যার ফুল টাইম জব ছিল মানুষের বাড়িতে গিয়ে কিচেনের ককরোচ কিল করা। কিন্তু একদিন তিনি রিয়েলাইজ করেন তিনি পৃথিবীতে কেবল তেলাপোকা মারার জন্যই জন্মাননি, আর তিনি নিজেকে না বদলালে একদিন এভাবে লুজার হয়েই মরতে হবে। এরপর তিনি তার জীবনে কিছু নতুন অভ্যাসকে যোগ করেন, আর সেগুলো কন্টিনিউয়াসলি চালিয়ে যান এবং নিজের ওজন 50 কেজি পর্যন্ত কমিয়ে ফেলেন, আর চিটিং ছাড়াই এক্সাম ক্লিয়ার করেন। আমেরিকার সবথেকে কঠিন আর্মি ট্রেনিং করে নেভিতে এলিট নেভি সিল হন এবং 17 ঘন্টায় 4030টি পুল আপ মেরে ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করেন। 60-এর থেকে বেশি আল্ট্রা ম্যারাথন দৌড়ান। আর সবথেকে অদ্ভুত বিষয় হলো, এসব তিনি যখন করেছিলেন তখন তার হার্টে একটি ছিদ্র ছিল, অর্থাৎ প্রতিটি কম্পিটিটরের থেকে তিনি 50% কম অক্সিজেন সাপ্লাই পেতেন। আজ তার ইনস্টাগ্রামের ফলোয়ারের সংখ্যা প্রায় 13 মিলিয়ন। এছাড়াও তিনি একজন সফল বিজনেসম্যান এবং রাইটারও। আর এসব কিছু তিনি করেছেন কেবল জীবনে কিছু সঠিক অভ্যাসকে ইনক্লুড করে। এর জন্যই হয়তো ডক্টর এপিজে আব্দুল কালাম স্যার বলেছিলেন, মানুষ তার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারে না, কিন্তু তার অভ্যাস পরিবর্তন করতে পারে, আর তার অভ্যাস নিশ্চিতভাবে তার ভবিষ্যৎ পরিবর্তন করে দেয়। তো ভাইজান, আজ এই ভিডিওতে ডেভিড গগিংসের জীবন অনুসরণ করে এমন কিছু অভ্যাস সম্পর্কে আপনাদের বলবো, যা অনুসরণ করে 5 থেকে 10 বছরের মাঝে আপনিও আপনার জীবন তার মতোই মিরাক্কেল ঘটিয়ে চেঞ্জ করে ফেলতে পারবেন, ধনী হয়ে উঠতে পারবেন, সফল হয়ে উঠতে পারবেন। এর মাঝে কিছু গুণ আমি নিজেও অনুসরণ করে পার্সোনালি অনেক বেশি উপকৃত হয়েছি। সো মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, লেটস স্টার্ট। নাম্বার 5, লিভ অ্যাজ ইফ ইউর ফাদার ওয়্যার ডেড। একদম ঠিকই শুনেছেন, আপনাকে এমনভাবে বাঁচতে হবে যেন আপনার বাবা বেঁচে নেই। এটা শুনতে হয়তো অদ্ভুত আর খারাপ লাগছে, কারণ যে ব্যক্তি আপনার লাইফের সাপোর্ট সিস্টেম, তার প্রতি এমন মনোভাব নিয়ে আসা এবং নিজের লাইফের 100% রেসপন্সিবিলিটি নেওয়া কোনো সহজ কথা নয়। তো এমন কথা আমি কেন বলছি, ডেভিড গগিংসের থেকেই জেনে নিন। ডেভিড বলেন, আমি প্রথম ব্ল্যাক বেবি ছিলাম যে মিলার্ড ফিলমোর হসপিটাল নিউ ইয়র্কে জন্মেছিল। আমার বাবার নিজের স্কেটিং রিং ছিল, তার বারও ছিল, এমনকি তিনি প্রস্টিটিউটেরও বিজনেস করতেন। ছোট থেকেই আমার চেহারা নিয়ে তিনি আমাকে অনেক কথা শোনাতেন। কেবল তিনিই নন, স্কুল জীবনেও আমি কালো রঙের জন্য অনেক অন্যায়ের শিকার হয়েছি। ডেভিডের মাইন্ডসেট ছিল, আমি কালো, আমায় হতে হবে দ্বিগুণ ভালো। যাই হোক, তিনি বলেন, আমার বাবা কেবল আমাকেই নয়, আমার মাকেও অনেক মারধর করত। একবার তো তিনি থাপ্পড় দিয়ে আমার মাকে সিঁড়ি থেকে ফেলে দিয়ে গুরুতরভাবে আহত করেছিলেন। মাকে বাঁচাতে গেলে তিনি আমাকেও বেল্ট দিয়ে অনেক আঘাত করেছিলেন। তাই ছোট থেকেই বাবা আর আমার মাঝে অনেক দূরত্বের সৃষ্টি হয়ে গিয়েছিল। ফলে বাধ্য হয়ে আমার লাইফের ছোট বড় সব ডিসিশন নিজেকেই নিতে হতো। আমি ভুল করতাম, ভুল থেকে শিখতাম, আবারও ভুল করতাম, আবারও শিখতাম। এভাবে কখন যে আমি নিজের লাইফের 100% রেসপন্সিবিলিটি নিজেই নিয়ে ফেলেছি বুঝতেই পারিনি। আর ওই সময় আমি রিয়েলাইজ করেছিলাম, আমার বয়সী ছেলেমেয়েরা একটা জুতো পর্যন্ত বাবা মার মতামত ছাড়া চুজ করতে পারত না। সেখানে আমি কোন বিজনেস শুরু করব সেটা পর্যন্ত নিজেই চুজ করতাম, যার দরুন 30 বছরের একজন ছেলের মাস্কিউলিনিটি আমার ভেতরে 16 বছরেই চলে এসেছিল। ভাইজান, আপনি নিশ্চয়ই শুনেছেন, যে জীবনে যত বেশি সমস্যা ফেস করে সে জীবনে তত বেশি সমস্যা সমাধানের ক্ষমতা রাখে। ডেভিডের সাথেও এটাই ঘটেছিল। বাবা নামক বটগাছ না থাকায় তাকে অতি অল্প বয়সেই খোলস ছেড়ে বেরিয়ে আসতে হয়েছিল, আর এটাই তাকে আজকের ওয়ার্ল্ড ফেমাস ডেভিড গগিংসে পরিণত করেছে। ফেমাস আমেরিকান অথর ডেভিড ডিডা বলেন, অ্যাজ আ ম্যান এমনভাবে বাঁচো যেন তোমার বাবা এই পৃথিবীতে নেই, কারণ এই মাইন্ডসেটই তোমায় উইক বয় থেকে স্ট্রং মেলে পরিণত করবে। দেখুন ভাইজান, আজ আপনার বাবা জীবিত আছেন, তাই আপনি নিজের রেসপন্সিবিলিটি নিজে নিতে গিয়ে যদি হোঁচট খেয়ে পড়ে যান, তবে তিনি আপনাকে ওঠাতে আসবেন। কিন্তু যেদিন তিনি সত্যি সত্যিই থাকবেন না, সেদিন বাধ্য হয়ে যখন আপনি রেসপন্সিবিলিটি নিতে গিয়ে হোঁচট খেয়ে পড়বেন, তখন কেউ আপনাকে ওঠাতে আসবে না। তাই খোলস ছেড়ে বেরিয়ে আসুন এবং নিজের লাইফের সম্পূর্ণ রেসপন্সিবিলিটি নিজে নিন। যখন আপনার বাবা দেখবেন আপনি সফলতার পথে হাঁটছেন, তখন তিনিই আপনার প্রতি অনেক হ্যাপি হবেন এবং প্রাউড ফিল করবেন। নাম্বার 4, স্টার্ট ইউর ওন বিজনেস। আপনি যদি প্রকৃত ধনী হতে চান, তবে বিজনেসের কোনো বিকল্প নেই। তাই ডেভিড গগিংসও তার আর্থিক অবস্থার পরিবর্তনের জন্য এই বিজনেসেরই সাহায্য নিয়েছিলেন। তিনি জানতেন, যদি আমি 1 কোটি টাকা ইনকাম করতে চাই, তবে আমায় হয় 10 লক্ষ টাকার প্রোডাক্ট 10 জনের কাছে সেল করতে হবে, অথবা 1 লক্ষ টাকার প্রোডাক্ট 100 জনের কাছে সেল করতে হবে, বা 10,000 টাকার প্রোডাক্ট 1000 জনের কাছে সেল করতে হবে, বা 100 টাকার প্রোডাক্ট 1 লক্ষ মানুষের কাছে সেল করতে হবে, বা 10 টাকার প্রোডাক্ট
10 লক্ষ মানুষের কাছে সেল করতে হবে। ফলে তিনি ধনী হওয়ার জন্য এই সেলিং বিজনেসকেই বেছে নিয়েছিলেন এবং কান্ট হার্ট মি বইটি লিখেছিলেন, যার 5 মিলিয়ন কপি সেল হয়েছে। এরপর নেভার ফিনিশ বইটি লিখেছেন, যা মাত্র 6 মাসে 1 মিলিয়ন সেল অতিক্রম করেছে। মূলত এই বই দুটি থেকেই তিনি মিলিয়নার হয়ে গিয়েছেন। এরপর তিনি ইনস্টাগ্রামে আইডি ওপেন করেন, আর আজ সেখানে তার প্রায় 13 মিলিয়ন ফলোয়ার রয়েছে। তাই আপনাকেও ডেভিডের মতো নিজের ক্যারিয়ার হিসেবে এমন কিছু কাজকে চুজ করতে হবে যেখানে লাইফ টাইম গ্রো করার অপরচুনিটি রয়েছে, যে কাজে আপনি নিজের দক্ষতা এবং যোগ্যতার সাহায্যে যে কোনো নাম্বারকে অ্যাচিভ করতে পারবেন। নাম্বার 3, ডিসিপ্লিন। ডিসিপ্লিন কোনো ট্যালেন্ট নয়, এটা একটা স্কিল যা যে কেউ ডেভেলপ করতে পারে। ধরুন আপনি একটি পাথর ভাঙার চেষ্টা করছেন, আপনি প্রতিদিন তার উপর হাতুড়ি মারছেন, কিন্তু পাথরটি ভাঙছে না। 10 দিন, 20 দিন, 50 দিন পাথরটা যেমন ছিল তেমনই আছে। এরপর একদিন অন্যমনস্কভাবে আপনি তার উপর হাতুড়ি মারলেন, আর সঙ্গে সঙ্গে পাথরটি ভেঙে ঝুরঝুর হয়ে গেল, যা দেখে অনেকেই বলল এক হাতুড়ির বাড়িতেই পাথরটা যখন ভেঙে গেছে তখন এটা কোনো কঠিন কাজ নয়। কিন্তু আপনি তো জানেন এই একটি হাতুড়ির আঘাতের পেছনে আপনার কত শত প্রচেষ্টা লুকিয়ে রয়েছে। বর্তমানে আমাদের লাইফের চারদিকে ডিস্ট্র্যাকশন যেন কিলবিল করছে। সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশন, ওয়েব সিরিজ, ভিডিও গেম, ফেসবুক, ইনস্টাগ্রামের রিলস, আরও কত কি। আর এই ডিস্ট্র্যাকশন আমাদের দিনকে দিন দুর্বল করছে, উইক করছে। আমরা ফোকাস করতে পারছি না। ধীরে ধীরে লাইফ হেলে রূপান্তর হচ্ছে। আর এই ডিস্ট্র্যাকশনের মায়াজাল থেকে আমাদের একমাত্র বের করে নিয়ে আসতে পারে ডিসিপ্লিন। ডেভিড বলেন, আমি যা কিছু অর্জন করেছি তা কেবলই ডিসিপ্লিনের জন্যই। তিনি বলেন, আমি প্রতিদিন রুটিন অনুযায়ী 25 কিলোমিটার দৌড়াই, আর যেদিন বরফ পড়ে কিংবা আলসে লাগে বা আমি ফার্স্ট্রেটেড ফিল করি আর দৌড়ানোটা মিস করি, সেদিন আমি 25 নয় বরং 50 কিলোমিটার দৌড়াই। অর্থাৎ প্রতিদিন 25 কিলোমিটার দৌড়াই, আর যেদিন মিস করি সেদিন পানিশমেন্ট স্বরূপ 50 কিলোমিটার দৌড়াই। স্বাভাবিকভাবেই আমার শরীর এবং মাইন্ড এই পানিশমেন্ট নিতে চায় না। ফলে আমি প্রতিদিন 25 কিলোমিটার রান করতে ভেতর থেকে মোটিভেটেড ফিল করি। ডেভিড বলেন, আমি একবার জিমে পুল আপ করছিলাম, 112টি করে একটি সেটের শেষে এসে ক্লান্ত হয়ে গিয়ে 111টি পুল আপ করে বাড়ি ফিরে আসি। কিন্তু আমি আর রাতে খেতে পারিনি, রাতে ঘুমাতেও পারিনি। আমার মাথায় কেবল একটা ভয়ই ঘুরছিল, আমি পুনরায় না আবার আগের মতো কমফোর্ট জোনে চলে যাই। আর এই ভয়ই আমাকে সেই রাতেই জিমে নিয়ে যায় আর 112টি পুল আপ করায়। তারপর আমি বাড়িতে এসে শান্তিতে ঘুমাই। তো ভাইজান, এই ডিসিপ্লিনের সাহায্যেই ডেভিড নেভির সব থেকে টাফ ট্রেনিং হেল উইক 3 বার কমপ্লিট করেছেন। এই ট্রেনিং এতটাই এক্সট্রিম হয় যে 75% মানুষ ফার্স্ট অ্যাটেম্পেই ছেড়ে দিয়ে চলে যায়। তাই এটা বলাই যায় ডিসিপ্লিন এমন একটি জিনিস যা আপনার জীবনকে কমপ্লিটলি চেঞ্জ করতে পারে। তবে ডিসিপ্লিনকে মোটিভেশন ভেবে ভুল করবেন না, কারণ আমার মতে মোটিভেশন একটা ভ্যালুলেস বিষয়। নাম্বার 2, অ্যাভয়েড এনার্জি ভ্যাম্পায়ার্স। আপনি কি কখনো নোটিশ করেছেন কিছু মানুষের সাথে মিশে আপনি এনার্জেটিক ফিল করেন আর কিছু মানুষের সাথে মিশে আপনি লো ফিল করেন? এটাকে বলা হয় এনার্জি ইম্প্যাক্ট। কিছু মানুষ এনার্জি ভ্যাম্পায়ার হয়ে থাকে। এরা ভ্যাম্পায়ারের মতো আপনার শরীর থেকে রক্ত শোষার মতো উইল পাওয়ার, প্রোডাক্টিভিটি আর ফোকাসকে চুপচাপ চুষে নেয়। এক্সাম্পল স্বরূপ, পুরনো এক বন্ধু যে আপনাকে তখনই ফোন করবে যখন তার কোনো হেল্পের প্রয়োজন। সেটা হতে পারে টাকার হেল্প কিংবা বোরিং থেকে বের হয়ে আসার জন্য কোম্পানি নেওয়ার হেল্প। কিন্তু যখন আপনার তাকে প্রয়োজন পড়বে তখন আপনি আর তাকে কোথাও খুঁজে পাবেন না। বন্ধুত্বের নামে এদের টলারেট করাকে বলা হয় সেলফ স্যাবোটাজ। বন্ধুত্বের মানে এমনটা নয় যে আপনার পাস্টে ছিল তার ফিউচারে থাকাটাও জরুরি। একটি রিসার্চ বলে আপনি সেই 5 ব্যক্তির অ্যাভারেজ হয়ে যান যাদের সাথে আপনি সবথেকে বেশি সময় কাটান। এমনকি এটাও বলা হয় একটি রুমে যদি 4 জন বুদ্ধিমান আর একজন বোকা থাকে তবে সেই বোকাও বুদ্ধিমান হয়ে যায়। আর একটি রুমে যদি 4 জন বোকা আর একজন বুদ্ধিমান থাকে তবে সেই বুদ্ধিমানও বোকা হয়ে যায়। তাই সঠিক বন্ধুত্বের বাছাই করুন। যদি আপনি কখনো এমন কাউকে খুঁজে পান যে সব সময় টাকার কথা বলে, বিজনেসের কথা বলে, সফলতার কথা বলে, তবে তার যত্ন নিন, তার সাথে বেশি বেশি সময় কাটান। কারণ একদিন সে তো ধনী হবেই, পাশাপাশি আপনাকেও ধনী করবে। ভেবে দেখুন কোন কোন বন্ধু আপনার জন্য এনার্জি বুস্টার আর কে কে আপনার জন্য এনার্জি ভ্যাম্পায়ার। নাম্বার 1, দ্য কুকি জার। ডেভিড বলেন, একটি জার তৈরি করুন যেখানে আপনার জীবনের ছোট বড় সকল সফলতা লেখা থাকবে। যদি আমি নিজের কথা বলি তবে আমার জারটিতে লেখা থাকবে আমি বিজনেসে ব্যর্থ হয়েছি এবং পুনরায় তা দাঁড় করিয়েছি। এক সেটে 120টা পর্যন্ত পুশ আপ মেরেছি, ব্যাক বেঞ্চার থেকে ফার্স্ট বেঞ্চারও হয়েছি, লাভ ফেইলিয়ার থেকে ওভারকাম করেছি, পছন্দের গেমটি কমপ্লিট করেছি, একজন বৃদ্ধকে অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচিয়েছি, ইত্যাদি ইত্যাদি। ডেভিড বলেন, যখন আপনি আপনার জীবনের এই ছোট
বড় সফলতাগুলো লিখে একটি জারে বন্দি করে রাখবেন, আর যখন আপনি হেরে যাওয়ার পরিস্থিতিতে আসবেন তখন ওই জারটি খুলে তা দেখবেন। তখন আপনি অটোমেটিক্যালি বুস্ট হয়ে যাবেন এবং নিজের 100% কেও পার করে যাবেন। তিনি একবার ইন্টারভিউয়ে বলেছিলেন, নেভি সিলের ট্রেনিংয়ে যখন আমি এক্সট্রিম পেইনকে ফেস করছিলাম তখন আমি আমার মাথার ভেতরে থাকা কুকি জারটা ওপেন করেছিলাম আর নিজের পাস্টের অর্জনগুলোর কথা মনে করেছিলাম। যদি আমি সেগুলো করতে পারি তবে এটাও করতে পারবো। সে বিষয়গুলো যেমন আমায় মেন্টালি স্ট্রং করেছে, তখন আজকের এই জয়ও আমায় মেন্টালি স্ট্রং করবে। আর এই টেকনিকটা এই জন্যই পাওয়ারফুল। যখন আপনি পাস্টের ভিক্টরিগুলোর কথা মনে করবেন তখন আপনার মাইন্ড ওই সময় সেলফ ডাউট থেকে সেলফ বিলিভ মুডে শিফট হয়ে যাবে। আপনার মাইন্ড বিশ্বাস করবে আমি পূর্বেও পেরেছি, এবারও পারবো। তাই আপনি চাইলে ডেভিডের কথা মতো একটি কুকি জার তৈরি করুন এবং নিজের অ্যাচিভমেন্টের বিষয় লিখুন। এখান থেকেই জীবন বদলাতে শুরু করবে। তো ভাইজান, এই ছিল আমাদের আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন, আর এমনই ভিডিও পেতে SSS মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।